আপনি যেহেতু সোশ্যাল মিডিয়া ইউজ করেন, তাই এই কন্ট্রোভার্সি বা বিবাদ বা ঝগড়া এই কথাটি আপনি নিশ্চয়ই শুনেই থাকবেন। কিন্তু আমি যদি বলি এনাদেরও ঝগড়া হয়, তা আবার সোশ্যাল মিডিয়াতে ফ্রেম পাওয়ার জন্য। জি হ্যাঁ, ঘটনাটি ঘটেছে ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া 7ই মার্চ 2026 শনিবার সকাল 11:30 নাগাদ বাগডোগরা এয়ারপোর্টে সেখানে নামেন এবং সেখান থেকে শিলিগুড়ি একটি আদিবাসী সম্মেলনে যোগদান করার ওনার পরিকল্পনা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন সেই জায়গা সেই সম্মেলনের স্থানটি চেঞ্জ করে দেয় এবং কারণ হিসাবে দেখানো হয় নিরাপত্তা আর ছোট জায়গা। এই নিরাপত্তা কথাটি আপনি মনে রাখবেন, কারণ ভিডিও শেষ হতে হতে আমি এই নিরাপত্তা নিয়ে এমন একটা তথ্য আপনাদের দেব যেটা শুনে আপনাদের মনে হবে ভূতের মুখে আবার রাম নাম। এই স্থান পরিবর্তন নেই বিতর্কের সূত্রপাত, তা সত্ত্বেও এই পরিবর্তিত স্থানেই মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া সেখানে যোগদান করেন এবং তিনি সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এমন কিছু মন্তব্য করেন যা নিয়ে শুরু হয়ে বিতর্ক, কন্ট্রোভার্সি বা ঝগড়া। তিনি বলেন, আমি যতটুকু জানি সাধারণত সরকারি প্রটোকল অনুযায়ী যদি কোনো রাজ্যের রাষ্ট্রপতি আসে, সেখানে মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীসহ রাজ্যপাল ও রাজ্যের পুলিশ কমিশনারকে সেখানে রাষ্ট্রপতিকে রিসিভ করতে যাওয়া উচিত। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं। কিন্তু এখানে কই মমতা ব্যানার্জি তো এলেন না। মমতা ব্যানার্জি আমার বোনের মতন, হয়তো ওনার কোনো বিষয়ে আমার উপর রাগ হয়েছে, সেই জন্য হয়তো আসেনি। আর রাজ্যপাল তো আমাদের রাজ্যে রিসেন্ট চেঞ্জ হয়েছে, সেই জন্য রাজ্যপাল এখনও তো জয়েনই করেনি, তো সেই জন্য রাজ্যপাল আসেনি। কিন্তু সেখানে পুলিশ কমিশনার, ওখানকার ডিজি, ওখানকার ডিএম, এই অফিসাররা গিয়েছিলেন, কিন্তু মমতা ব্যানার্জি আসেনি, সেটাই ওনার রাগ। मैं भी बंगाल का ही बेटी हूँ, बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहां जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। थैंक यू। এছাড়াও আদিবাসীদের উদ্দেশ্যে বলে, এই রাজ্যে সাঁওতাল বা আদিবাসীদের কোনো উন্নতি হচ্ছে না, তারা অন্ধকারেই রয়ে যাচ্ছে, কারণ কেউ চায় না তাদের উন্নয়ন হোক, কেউ চায় না তারা একজোট হোক, কেউ চায় না তারা স্বীকৃতি হোক। এটি ধর্মতলায় ধর্মমঞ্চে বসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় রেগে আগুন। তিনি পাল্টা জবাবে বলে, আমাদেরকে আর কোনো কাজকর্ম নেই নাকি, সারাদিন শুধু ওনাদের পেছনে ঘুরতে হবে? বছরে একবার আসুন না, অবশ্যই যাব রিসিভ করতে, কিন্তু বছরে যদি 50 বার আসেন তাহলে কি সেটা সম্ভব? বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে এত? আমি মানুষের পক্ষে এসআইআর নিয়ে ধর্নায় বসেছি, আমি এখানে আন্দোলন করছি, আমার কোনটা প্রায়োরিটি? আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাব কি করে? কোনটা আমার প্রায়োরিটি? ইউ আর দ্য প্রায়োরিটি অফ বিজেপি এন্ড পাবলিক ইজ দ্য প্রায়োরিটি অফ মাইন্ড। প্রথমত, রাজ্যের যদি কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আসে, তাহলে ওনাকে নিতে যাওয়ার দায়িত্ব মুখ্যমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রী যে বললেন যে 50 বার যদি আসে, এবার রাষ্ট্রপতি আমাদের রাজ্যে 50 বার এসেছে বলে আমি তো কই দেখিনি, বা আপনারা দেখেছেন কিনা সেটা আপনারা কমেন্টে জানান। কিন্তু হয়তো আসতেও পারে, সেটা মমতা দিদির স্বপ্নে, হয়তো প্রায় দিন মমতা দিদির স্বপ্নে আসছে যে রাষ্ট্রপতি আসছে, প্রধানমন্ত্রী আসছে। তাই এক্ষেত্রে যে মমতা দিদি রিসিভ করতে যায়নি, এটা কিন্তু আমি দোষ বলি গণ্য করব। তাই এক্ষেত্রে মমতা দিদি যেতেই পারতেন। মাননীয় রাষ্ট্রপতি আরও কমপ্লেন করেন আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। তিনি বলেন, রাজ্যের পুলিশ প্রশাসন নাকি এই অনুষ্ঠানে সাঁওতালদের আসতে বাধা দিয়েছেন, যাতে সাঁওতালরা বেশি বেশি আসতে না পারে, সেই জন্য সাঁওতাল বা আদিবাসীদের এই অনুষ্ঠানে আসতে বাধা দিয়েছেন। पता नहीं प्रशासन का मन में क्या हुआ, मुझे पता है। हम तो आसानी से यहाँ आए, उन्होंने बोले नहीं वहाँ जगह कंजेस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते, लेकिन पता नहीं वहाँ किस लिए हमको ले गए,
यहाँ के भाइयों बहनों ज्यादा नहीं जा पाए। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাষ্ট্রপতি বিজেপির নীতির ফাঁদে পড়েছেন। তিনি আরও বলেন বিজেপির পরামর্শে বিধানসভার ভোটের সময় রাজনীতি করবেন না। এই বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রী সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী তারা টুইটারে তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং তারা লিখেছেন এটা একটি খুব অসম্মানের জিনিস, রাষ্ট্রপতিকে অসম্মান অত্যন্ত লজ্জা, এটি আগে কখনোই হয়নি, সব সীমা পার করে গেছে পশ্চিমবঙ্গের টিএমসি সরকার। রাষ্ট্রপতি পদ রাজনীতির ঊর্ধ্বে এবং এই পদের মর্যাদা সর্বদা রক্ষা করা উচিত। অহংকার পতনের কারণ। একদিন রাবণেরও অহংকার ভেঙে দিয়েছিল রাম। अहंकारे हतपुष्ट समूलम च विनश्यति, यानी अहंकार में चूर व्यक्ति कितना भी शक्तिशाली क्यों न हो अंततः नष्ट हो जाता है। ये राष्ट्रपति जी के अपमान के साथ साथ देश के संविधान का भी अपमान है, देश के संविधान के स्पिरिट का भी अपमान है, लोकतंत्र की महान परंपरा का भी अपमान है। আশা করা যায় পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূলের সুবুদ্ধি উদয় হবে। এই উত্তরের পাল্টা জবাব দিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে ধর্মতলায় ধর্ণা মঞ্চে একটি ছবি জনসমক্ষে জনসাধারণের কাছে তুলে ধরে। সেই ছবিতে দেখা যায় মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয় একটি পুরস্কার তুলে দিচ্ছেন এবং যে ব্যক্তি পুরস্কারটি নিচ্ছেন তিনি বসে আছেন এবং তার পাশে প্রধানমন্ত্রী বসে আছেন। এই নিয়ে বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো দেগে দেন। তিনি বলেন আমরা কোনো চেয়ারকে সম্মান দিতে জানি, কোনো পদকে সম্মান দিই, আপনারা তো সেটাও দেননি। কারণ এই পোস্টারে স্পষ্ট দেখা যাচ্ছে মাননীয় রাষ্ট্রপতি যেখানে দাঁড়িয়ে আছে আপনি কি করে বসে থাকতে পারেন। তারপর যখন ভিডিওটা অনলাইনে ভাইরাল হয় যখন মানুষ সেই ভিডিওটা দেখে তখন মানুষ ধরে ফেলে তৃণমূলের চালটা, তৃণমূলের মিথ্যা প্রচার। সেই ভিডিওতে দেখা যায় যেখানে ওই ব্যক্তিটি মানে বসে বসে পুরস্কারটি নিচ্ছেন তিনি আমাদের ভারতের প্রাক্তন ডেপুটি প্রাইম মিনিস্টার লাল কৃষ্ণা আডবাণী। তিনি অত্যন্ত অসুস্থ এবং বয়স্ক, যার ফলে তিনি উঠতে পারছেন না। তাই সেখানে মাননীয় রাষ্ট্রপতি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাকে ভারতরত্ন পুরস্কারটি তুলে দেয়। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যেই দেখলো সমস্ত ফাঁস হয়ে যাচ্ছে তখন তিনি একদল সাঁওতাল মা বোনেদেরকে সে ধর্মতলায় ধর্ণা মঞ্চে নিয়ে আসে এবং সেখানে তাদের সাথে নাচ করে এবং তাদের সাথে অনুষ্ঠান করে একটি। রাজ্য সরকার বারচাকি কন্যাশ্রী প্রকল্প চালু না যা তিনি এটা দেখাতে যাচ্ছেন যে দেখুন আমি কত এই সাঁওতাল আদিবাসীদেরকে কত ভালোবাসি, মানে ঢং দেখলে বাঁচি, বুঝেছেন তো। কিন্তু কেন্দ্র তো ছেড়ে দেওয়ার মানুষ নয়, তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়েছে সেই দিন ঠিক কী ঘটেছিল, কী কারণে জায়গা মানে স্থান পরিবর্তন হয়েছিল এবং কেন মমতা ব্যানার্জি সেখানে যেতে পারেননি। এই নিয়ে একটি রিপোর্ট লিখে পাঠানোর জন্য বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ভিডিও শুরুতে আমি নিরাপত্তা নিয়ে একটা কথা বলেছিলাম, সেই নিরাপত্তা নিয়ে যদি মানে আপনারা ঘটনাটা শুনেন তারপর মমতা ব্যানার্জি যা করেছেন সেটা একদম পুরো জঘন্য কাজ করেছেন, একদম নিম্ন থেকে নিম্নতম কাজ করেছেন। তিনি যে আমাদের রাজ্যের প্রেসিডেন্ট মানে মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া যে আমাদের রাজ্যে এসেছেন তার যে আসার টোটাল পুরো ম্যাপ, যে তিনি এখানে আসবেন, কোথায় থাকবেন, কোথায় যাবেন, কী করবেন, সেই সমস্ত যে রাজ্য সরকারকে পাঠানো হয়েছিল সেই সমস্ত তথ্য মমতা ব্যানার্জি ওনার টুইটারে পোস্ট করে দেন এবং এইটি অত্যন্ত একটি ক্রাইম ঘটনা। কারণ আমাদের রাজ্যের প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি এই মানে কোথায় কিভাবে যাচ্ছেন, কিভাবে থাকছেন, কিভাবে এইসব তথ্য যদি জঙ্গিরা বা আতঙ্কবাদী পেয়ে যায় তাহলে তারা এটা দুর্ব্যবহার অবশ্যই করতেই পারে। সেই জন্য এগুলো পুরোপুরি পাবলিকের সামনে আনা একদমই উচিত নয়। এটা যদি আজকে কোনো সাধারণ মানুষ করতেন
তাহলে এতক্ষণ হয়তো তিনি জেলে থাকতেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে ফায়ার বল, সেই জন্য ওনার এগেনস্টে এখনও কোনো অ্যাকশনে নেওয়া হয়নি। তো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এইরকমই রাজনৈতিক ভিডিও দেখার জন্য। বন্ধুদের সাথে শেয়ার করুন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।